হাতে সময় কম বন্ধুরা, চটজলদি কিছু বানিয়ে নিতে হবে। মেহমান চলে এসছে, তাহলে এই রেসিপিটা রাখতে পারো। আমি আবারও চলে এসেছি তোমাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে। আসসালামু আলাইকুম, তোমরা কেমন আছো বন্ধুরা? আশা করছি ভালোই আছো। আজকে আমি বানাচ্ছি মাংস টোস্ট। তার জন্য আমি কড়া বসিয়ে দিয়েছি। কড়াতে আমি সাদা তেল দিয়ে দিলাম। দেখো পরিমাণ মতো দিয়ে দিয়েছি। এবার এই তেলেতে আমি দিয়ে দেবো রসুন কুচি। আগে দেবো রসুন কুচি, কুচো করা রসুন দিয়ে দেবো। খুবই সোজা, মানে খুব কম সময়ের মধ্যে হয়ে যায়। এবার দিয়ে দেবো রসুন কুচোটা, দিয়ে দিলাম। এটা দিয়ে একটু হালকা নেড়ে নিয়ে এর সঙ্গে দিয়ে দেবো পেঁয়াজ কুচিটা। মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি, ওটা দিয়ে দেব। দিয়ে আমি হালকা একটু নাড়াচাড়া করে নেব। দেখো হালকা নাড়াটা হয়ে এসছে। এবার আমি দিয়ে দেবো এতে টমেটো কুচি অল্প একটু, আর একটু কাঁচা লঙ্কা কুচি। এগুলো দিয়ে আমি আবার একটু নাড়াচাড়া করব। দেখো অল্প একটু নাড়াচাড়া করে নেব। একটু নুন দিয়ে দেবো স্বাদ অনুযায়ী। কিচেন এলেন মানেই তো বন্ধু তোমরা জানোই, নতুনত্ব পুরানো ঘরোয়া রান্নার রেসিপি খুব সহজভাবে তোমাদের মাঝে তুলে ধরা, যাতে করে তোমরা বাড়িতে খুব সহজে কম সময়ের মধ্যে চটজলদি বানিয়ে ফেলতে পারো। একটু লঙ্কা গুঁড়ো, একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এবারে দিয়ে দেবো ম্যাজিক মশলা, একটা পাতায় রকম পুরোটাই দিয়ে দেবো। তারপরে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এগুলো দিয়ে আবারও একটু নাড়াচাড়া করব। এবার একটা ডিমকে আমি সিদ্ধ করে নিয়েছিলাম, এই ডিমটাকে হাত দিয়ে আমি গুঁড়ো করে নিয়েছি। এই গুঁড়ো করা ডিমটা আমি দিয়ে দেবো। দেখো দিয়ে দিলাম। আবারও একটু নেড়ে নেব। ডিমটা ভালো করে পেঁয়াজের সঙ্গে মশলার সঙ্গে মাখিয়ে নেব। দেখো এদিকে আমি মানে 4টে আলু মাঝারি সাইজের আমি সিদ্ধ করে এরকম মেখে নিয়েছিলাম। ওই সিদ্ধ করা আলু মাখাটা আমি দিয়ে দিলাম। দিয়ে সব মশলার সঙ্গে আলু মাখাটা একটু ভালো করে কষে মাখিয়ে নেব। দেখো হয়ে গেছে। এবার আমি এরকম 3 টুকরো মতো মাংস নিয়ে নিয়েছি। এই মাংসটাকে আমি কিমা করে নিয়ে একটু নুন আর একটু গোলমরিচ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। আর যে আলুর পুরটা করলাম, ওই আলুর পুরটা 1 বাটি মতো নিয়ে এই মাংসর যে কিমা যে সিদ্ধ করে রেখেছিলাম ওটার সঙ্গে মাখিয়ে নেব। এইভাবে খুব ভালো করে মাখিয়ে নেব। এবারে আমি এতে একটু দিয়ে দেবো টমেটো সস, 1 চামচ মতো দেবো। দেখো দিয়ে দিলাম। দিয়ে আবার একটু ভালো করে মাখিয়ে নেব।
এরকম বানালে সবাই পছন্দ করে খাবে। মেহমানদের দিলে মেহমানরাও খুব খেয়ে প্রশংসা করবে। দেখেন এরকম পাউরুটির পিস নিয়েছি আমি। এই পাউরুটির পিসটাকে আমি সাইডগুলো ছুরি দিয়ে কেটে নেব। তাকে এরকম 4টে সাইজ আমি 4টে সাইড কেটে নেব। এরকম করে আমি কেটে নিয়েছি সবগুলো। এবারে এক পিস পাউরুটিতে উপর দিয়ে আমি এরকম ওই যে মাংস আলুর যে পুরটা বানিয়েছিলাম ওইটা আমি দিয়ে দেবো। তো ভালো করে দিয়ে দেবো এতে। দিয়ে দিলাম। এবার আর একটা রুটির এরকম পিস নিয়ে পাউরুটির পিস নিয়ে উপর দিয়ে এইভাবে চেপে দেবো। দিয়ে আমি একটা বোলে এরকম বেসন নিয়েছি। বেসনটা আমি একটু নুন, অল্প একটু নুন, একটু লঙ্কা গুঁড়ো আর একটু আদা রসুন বাটা দিয়ে আমি ভালো করে একটু গুলে নেব। পানি দিয়ে গুলে নেব। দেখো গোলাটা এরকম হবে। এবার এতে এরকম এক পিস করে পাউরুটি যেটা বানিয়ে রেখেছি এই পাউরুটিটা এতে এই বেসনের গোলায় ডুবিয়ে আগে থাকতে কড়াই তেল দিয়েছি, তেলটা গরমও হয়ে গেছে। এবার এই গরম তেলে ছেড়ে দেব। ছেড়ে দিয়ে একটু লাল করে ভেজে নেব। দেখো হয়ে গেছে। এবারে তুলে নেব। দুর্দান্ত হয় খেতে। তো আর একটা দিয়ে দিলাম। দিয়ে আবারও একইভাবে ভেজে নিয়েছি। এবারে কোনাকুনিভাবে একটা ছুরি দিয়ে এরকম কেটে নেব। দেখো অসাধারণ হয় খেতে। একবার হলো বানিয়ে দেখবে। দেখো তৈরি হয়ে গেছে মাংস টোস্ট। কেমন লাগলো তোমাদের রেসিপিটা? ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। আর সাপোর্ট করে আমাদের পাশে থাকবে।